আরাবুল ইসলামের মতন রাখাল তাকে জোর করে প্রেশার ক্রিয়েট করে তাকে হুমকি দিয়ে তার বাড়ি হামলা করিয়ে তাকে রিজাইন দেওয়া হয়েছিল। সেই পুত্রের কর্মদক্ষ এবং তার স্ত্রী টুকুরানী মণ্ডলের প্রধানের জায়গায় তাকে প্রধানের থেকে বসিয়ে দিয়ে সেই মোদাসের উপপ্রধান হিসেবে 2013 থেকে 2018 গোটা ভোগালী 2 অঞ্চলকে লুট করেছে। সেই রাখাল, সেই তেলওয়ালা মোদাসের কথা আপনাদের সামনে বলছি। তাহলে আজকের সেই ব্যক্তি আজ থেকে 2 থেকে 3 বছর আগে ঘুরে একটু বিজেপির দিকে গিয়েছিল। তার সঙ্গে আমার প্রায় অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং তাকে আমি কিন্তু অলরেডি তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাবো বলে জীবনতলা অফিসে যখন লাস্ট জয়নিংটা আমি করাই, তারপরে কিন্তু আমি জয়নিংটা করাবো বলে অলরেডি সব কথোপকথন মিটে গিয়েছিল যে দাদা যা হওয়ার হয়ে গিয়েছে, আপনি দিদিকে ভালোবেসে দলটা করতেন, আপনি ফের তৃণমূল কংগ্রেসে ব্যাক করুন। তিনি কিন্তু আমাকে কথা দিয়েছিল যে হ্যাঁ বাপি, আমি তৃণমূল কংগ্রেস দলটাই করব এবং তোমার হাত ধরে করব। কিন্তু যখন এই তোলাবাজ নেতারা দেখলো যে চিলেতলার বুকে 3টে বুথ আছে, সেই 3টে বুথের মেন মাথা এই শ্রীকান্ত মণ্ডল এবং তলে তলে রফিকুল ইসলাম বাপির সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে এবং আমরা ছাড়াও এই ব্যক্তিকে দিয়ে তিনি ভোট করিয়ে এই ভোগালী 2 অঞ্চল এই 3টে বুথ, অন্তত এই 3টে বুথ সাথে অন্যান্য বুথও জিততে পারে। সেখানে তাকে নির্মমভাবে তার বিজনেসের উপরে হামলা চালানো হলো। হামলাটা চালিয়েছে কে? বর্তমান যিনি তৃণমূলের প্রধান সোমা বৈদ্য, তার যে হাজব্যান্ড রাজু, যে 24টা ঘন্টার ভিতরে মাত্র 4টে ঘন্টা মনে হয় ঘুমায় আর বাদ বাকি টাইম মানে মদমাতাল একজন, সে কিন্তু হামলাটা চালিয়েছে। এই হামলার তীব্র ধিক্কার জানাই এবং যে পুলিশ অফিসার কাশীপুর থানার সবকিছু শোনা বা বোঝার পরেও তার ডায়েরি